নানা ধরনের জল্পনার অবসান এবার রাশিয়ান প্রেসিডেন্ট নিজেই ঘটালেন। যুদ্ধের এই উত্তপ্ত সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিলেন, ইরান রাশিয়ার কাছে যুদ্ধের জন্য কোনো সামরিক সহায়তা চায়নি, বরং আলোচনার মাধ্যমেই ইরান ইসরায়েল সংঘাতের সমাধান চায় মস্কো। তিনি বলেন, আমরা কাউকে কিছু চাপিয়ে দিচ্ছি না, বরং দেখছি কিভাবে এই সংকট থেকে কূটনৈতিকভাবে বের হওয়া সম্ভব। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গত বুধবার 18 জুন আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর, বিশেষ করে ইরান ও ইসরায়েলের। রাশিয়া শুধু সহায়তার জায়গা থেকে সম্ভাব্য কূটনৈতিক পথগুলো দেখাচ্ছে। এ সময় একটি ফরাসি সংবাদ সংস্থার সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, ইরান কি রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চেয়েছে? উত্তরে পুতিন সরাসরি বলেন, আমাদের ইরানি বন্ধুরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের সহায়তা চায়নি। বিশেষজ্ঞদের মতে এ বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া সরাসরি কোনো সামরিক পক্ষ নিচ্ছে না, বরং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক ও শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পের সঙ্গেই জড়িত রয়েছে রাশিয়া। তিনি জানান, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার অনেক কর্মী কর্মরত আছেন। এই স্থাপনাটি ইসরায়েল এখন পর্যন্ত আক্রমণ করেনি এবং রাশিয়ার কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে তেল আবিব। উল্লেখ্য, বুশেহর প্রকল্পটি রাশিয়া শুরু করে 2005 সালে, এটি চালু হয় 2011 সালে। বর্তমানে রাশিয়া ও ইরানের মধ্যে একটি 20 বছরের চুক্তি অনুসারে আরও 3টি পারমাণবিক স্থাপনার নির্মাণে কাজ চলছে। তবে এসব প্রকল্প শান্তিপূর্ণ বৈদ্যুতিক উৎপাদনের জন্য ব্যবহৃত হবে বলেই দাবি করেছে উভয় পক্ষ। এই প্রসঙ্গে পুতিন আরও জানান, তিনি সরাসরি যুক্ত রয়েছেন 3টি দেশের নেতার সঙ্গে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। তিনি বলেন, আমি দেখছি ইরানি জনগণ এখন তাদের নেতৃত্বের পেছনে একত্রিত হচ্ছে। এই সময় শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, কূটনৈতিক শক্তি সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে বারবার আক্রমণের ভাষাই উঠে আসছে। একই দিনে এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে। তার ভাষায়, আমরা অনেক বেদনাদায়ক ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছি। ইসরায়েলের বেসামরিক নাগরিক ও সেনাবাহিনী উভয়েই এই হামলার শিকার। তবে নেতানিয়াহু একই সাথে দাবি করেন, আমরা দেখছি আমাদের অভ্যন্তরীণ ফ্রন্ট আগের যে কোনো সময়ের চেয়ে বেশি দৃঢ়। জনগণ সাহসী, ঐক্যবদ্ধ এবং ইসরায়েল এখন আরও শক্তিশালী। যদিও তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালোচনা উঠেছে। তেল আবিব সত্যিই কি কূটনীতির পথ খুঁজছে, নাকি নিজেদের সামরিক অবস্থান আরও মজবুত করতে যুদ্ধকে টেনে নিচ্ছে দীর্ঘস্থায়ী এক রূপে? আন্তর্জাতিক পর্যবেক্ষকের মতে, রাশিয়া স্পষ্টভাবেই চায় না এই যুদ্ধ ছড়িয়ে পড়ুক বৃহৎ পরিসরের কোনো বৈশ্বিক সংঘাতে। বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থান এবং সেগুলোর ভেতরে কর্মরত বিদেশি সভ্যদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন রাশিয়ার অন্যতম অগ্রাধিকার। বিশ্লেষকেরাও মনে করছেন, যদি ইসরায়েল এই পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানে, তাহলে তা শুধু ইরান নয়, রাশিয়াকেও সরাসরি এক বিপজ্জনক সমীকরণের ভেতরে টেনে নিতে পারে। তাই মস্কো এখন এক জটিল ভারসাম্য রক্ষার কৌশলে এগোচ্ছে। একদিকে তেহরানের প্রতি কৌশলগত বন্ধুত্ব বজায় রেখে, অন্যদিকে ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে উত্তেজনা বাড়ানো এড়িয়ে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখছে। ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে পুতিনের এই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অবস্থান মধ্যপ্রাচ্যে এক নতুন বার্তা দিয়েছে, যেখানে কূটনীতিই হতে পারে টিকে থাকার মূল চাবিকাঠি। রাশিয়া এখানে যুদ্ধ উন্মাদনা ছড়ানোর কোনো চেষ্টা না করে উল্টোভাবে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানাচ্ছে, যা বর্তমান পরিস্থিতিতে বিরল। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই দৃষ্টিভঙ্গি কতটা কাজে আসবে? বাস্তবতা হল, তেহরান ও তেল আবিব উভয়ই এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে কঠোর অবস্থানে রয়েছে। ইসরায়েল দেশটির সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে প্রতিটি হুমকিকে যুদ্ধের মাধ্যমে মোকাবেলার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেবে না বলেই জানিয়ে দিয়েছে বিভিন্ন মাধ্যমে।